অল খামরা, মদকে হালাল মনে করবে যা হারাম। অল মাজিফ, বাদ্যযন্ত্র খেলতামাশাকে হালাল মনে করবে যা হারাম। একই ভাষা, জেনার যে ভাষা ওই সিরিয়ালেই চলছে, রেশমি কাপড়ের সেই ভাষা, মদেরও সেই ভাষা, একই ভাষায় চলছে। শেষে গিয়ে বললেন, গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্রকে আমার উম্মত হালাল মনে করবে। বুখারী মুসলিম। প্রথমটা যেমন হারাম, শেষটা তেমনি হারাম, একই ভাষায় চলছে ধারাবাহিকভাবে। সম্মানিত দিনী ভাই, নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া আব্দুল্লাহ ইবনে উমর মিজমারান ওয়া রাফা ইসবাইহি ফি ওজনাইহি ওয়া নানিত তারিক। আমি নাফে আব্দুল্লাহ ইবনে উমরের সাথে ছিলাম। তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলেন। তখন তিনি তার 2 আঙ্গুল 2 কানের ভিতরে ঢোকালেন। আব্দুল্লাহ ইবনে উমর তার বিবরণ, বাস্তব বিবরণ তিনি নকল করছেন। তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনে 2 আঙ্গুল 2 কানে ঢোকালেন। ফানানিত তারিক, তারপর রাস্তা থেকে দূরে চলে গেলেন। রাস্তা থেকে দূরে গিয়ে বলছেন, নাফে হাল তাসমউ শায়ান, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? এখন কি বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পাচ্ছ? বলতোল্লাহ, আমি বললাম জি না। ফারাফা ইসবাইহি মিন ওজনাইহি, তখন তিনি তার 2 কান থেকে 2 হাত 2 আঙ্গুল বের করে নিলেন। তারপরে তিনি বললেন, শোনো, কুনতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামিয়া মিসলা যালিকা ওয়া ফালা মিসলা যালিকা। আমি আব্দুল্লাহ ইবনে উমর একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলেন। তিনি তার 2 হাতের 2 আঙ্গুল কানের মধ্যে ঢোকালেন। তিনি সেখান থেকে সরে গেলেন। সরে গিয়ে আমাকে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর, তুমি কি এখন বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পাচ্ছ? আমি বললাম জি না। তখন আল্লাহর নবী তার 2 কান থেকে 2 আঙ্গুল সরিয়ে নিলেন। কি বুঝলাম? আপনার মোবাইলে বাদ্যযন্ত্র চলছে, খেলতামাশা চলছে, আন্তর্জাতিক খেলাধুলা বিশাল স্ক্রিন লাগিয়ে, প্রজেক্টর লাগিয়ে দেখছেন। সেইটা বিবেচনা পরে এই হাদিসের সাথে আপনার সম্পর্ক কি? এইটা কেন মুসলমানের সন্তান হয়ে ব্রাজিল হোক, আর্জেন্টিনা হোক, স্পেন হোক, সেটা যেটাই হোক না কেন, তার পতাকা আমার বাড়িতে, খেলোয়াড়ের জার্সি আমার গায়ে, এটা কেন সেটা পরে? এই কথাটা আপনাকে কেমন লাগলো সম্মানিত দিনী ভাই বোন? আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মতি আল খামরা ইয়াশমুনা বিগাইরি ইসমি। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। এটা আমি অনেক দিন থেকে আপনাদের সামনে বলে আসছি। তাতে আমি বলেছি এটাই ঠান্ডা, এটাই পেপসি, এটাই কোকোকোলা, এটাই আরসি। যারা বলেছেন না এটা নয় অন্য সেটা, আমি দাবি জানিয়েছি সেটা কোনটা, তাতে আমি অবগত হতে পারিনি যে সেটা কোনটা। কেউ যদি বলে এটা ইয়াবা, তো ওটা নয়, কেন সবাই বলে মদ হলো ইয়াবা। কেউ যদি বলে সেটা হিরোইন, তো এটা ঠিক নয়, কেননা ওটা সবাই বলে যে মদ। কেউ যদি বলে গাঁজা, তাহলে ওটা ঠিক নয়, কেননা সবাই বলে সেটা মদ। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। সেটা কোনটা? হাদিস তো বুখারী মুসলিম। পরের বাক্যে তিনি বলছেন, তাদের নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। এটা হলো মূল কথা। হাদিস বুখারী মুসলিম। তাদের নেতাদের, দায়িত্বশীলদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, ছাত্রী দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে।
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকসুফুল্লাহু বিহিমুল আরদা, এদের উপরে ভূমিকম্প হবে, এরা মাটিতে ধসে যাবে। ওয়ায়াজলু মিনহুমুল কিরদাতা ওয়াল খানাজির, আল্লাহ এদের করে দিবেন শোর, আল্লাহ এদের করে দিবেন বানর, আল্লাহ এদের করে দিবেন শূকর, আল্লাহ এদের করে দিবেন বানর। বুখারী মুসলিম।